আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই স্পঞ্জ কেকটি। আমি আজকের এই কেকটি মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে নিয়েছি। খুব সহজেই একটি মাত্র ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন এই কেকটি। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য লাগছে, প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ডিম ও চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটাকে আমি একবারে দিব না, দুবারে ব্যবহার করব। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একটু সময় বেশি নিয়েই কাজটা করতে হবে। আবারও দিয়ে দিচ্ছি বাকি তেলটুকু। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ। দুধটা দেওয়ার পর ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি এসেন্সটা না থাকে তাহলে সমপরিমাণ লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। এবার নিয়েছি একটি ছাঁকনি, নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার চেলে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে এর ফাঁকে চলুন আমরা কেকের মোল্ডটা রেডি করে ফেলি। একটি মোল্ডে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আমি এই কাজটা কেকের মিশ্রণ তৈরি করার আগেই করে নিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এই পর্যায়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং পুরো মোল্ডটাকে ময়দাটা এভাবে ছড়িয়ে দেব। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন কেকের মিশ্রণটা তৈরি করার আগে এই কেকের মোল্ডটা রেডি করার জন্য। দেখতে পাচ্ছেন আমার কেকের মোল্ডটা একদম রেডি। এবার উপর থেকে মোল্ডে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন উপর থেকে দেওয়ার জন্য, এতে করে যদি কোনো বাবলস থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। একটি কাঠির সাহায্যে এভাবে এলোপাতাড়ি নেড়ে দিচ্ছি, এতে করেও যদি কোনো বাবলস ভিতরে থেকে যায় তাও নষ্ট হয়ে যাবে। এবং হাতে থেকে 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি, এতে করেও বাবলস থাকলে নষ্ট হয়ে যায়। চুলায় আমি একটি পাতিল বসিয়েছি, পাতিলে একটি স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি। পাতিলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ফিরে আসছি 40 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা হয়ে গিয়েছে। আমি একটি কাঠির সাহায্যে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। আমি যখন চুলায় কেকটা বসাই তার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়, অনেক বৃষ্টি ও ঝড় হচ্ছিল। তারপরেও দেখুন কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং কি আমি ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডেও কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর দেখুন কেকটা বাইরের সাইডে কতটা সুন্দর পরিমাণ কালার এসেছে, আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। একদম পারফেক্ট একটি কেক হয়েছে। দেখতে পাচ্ছেন সাইডটা কত সুন্দর কালার চলে এসেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে কেকের। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা বাসায় কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও হবে একদম পারফেক্ট। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আমাদের ভিডিওর যদি কোথাও একটুখানি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।